গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে মেঘলা ওয়েদার দেখতেই পেলে। আর আমার দিদি হলো ঝাড় দিচ্ছে, এই দেখো দিদি ঝাড় দিচ্ছে। আর হচ্ছে গেল মা এই যে সবজি মানে কি পালং শাক কেটে রেখেছে কুচিয়ে, আর অর্ধেক বালতিতে আছে, কাটবে। মা কোথায় জানি গেল। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মানে দুষ্টুমির শেষ নেই মেয়ে ছেলেটার। ওই দেখো ওখানে বসে আছে এতক্ষণ, দেখবে একটা কি করেছে। আর বৌদি ওর থেকে হলো লিঙ্গাচ্ছে না, বৌদি লিঙ্গাচ্ছে। আর এর থেকে যে কাপড় নিয়ে বসছে, কাপড় দিতে হবে। যে ওরা মারামারি করছে বলে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এই দেখো মাটি খুঁড়ে রেখেছে। ও পিকনিক করবে, কেউ করবে না, শুধু ও একা করবে। ও বলে মানে দুষ্টুমি করে না বলে, কিন্তু ও যে কত দুষ্টুমি করছে সেটা দেখলে বোঝা যায়। আর আমার মেয়ে তো নাচে, এটা তো আমার মেয়ে সবাই দেখে। ও তো নাচে, ও সবাই দেখে। এত দুষ্টুমি করছে মানে বলার মতন না, জানো না তো। কালকে তো বলে ভাঙচুর শুরু করে দিয়েছিল, মা বলছে যে ফোনের জন্য ভাঙচুর শুরু করে দিয়েছে। মাকে আমি মিথ্যে কথা বলতে বলেছিলাম যে একদম বলবা যে ও ফোন দিয়ে যায়নি, ফোন নিয়ে আসবে ও, জানো না তো। মা বলছে তুই জানিস না তো কি লাগিয়েছে, ফোন না দেওয়া, আমি তো ফোন দিইনি। আর ও ঘর দুয়ার মানে আমার দরজা মজ্জা সব ভেঙে দিচ্ছে। ওকে কেউ ধরে রাখতে পারছে না, জামাইবাবুই কি আর দিদি কি আর আমার মা বাবাই কি, বলছে কেউ ওকে আটকাতে পারছে না, জানিস না তো। এবারে তাই বলছি যে বলো বলে যে ও শান্ত হয়ে গেছে, কত যে শান্ত হয়ে গেছে, এটা হলো নিজের চোখে না দেখলে বোঝা যায় না, জানো না তো। আর আমাদের এখানে পরিবেশটা মানে এই সবুজ গাছপালা দেখলে মানে মনটা জুড়িয়ে যায়, জানো না তো। আর তোমাদের পরে দেখাবো, ও নিয়েই জানো একটা জিনিস দেখাবো বলেছিলাম, নেই। ভালো আছো? ও তুমি, তোমার সঙ্গে তো দেখা হয়েছিল, খেয়াল নাই। বন্ধুরা আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এই ঘর ওই ঘর ওই ঘর বারান্দা সব ঝাড়টা দিয়ে নিয়েছি। এবার ঘর মুছবো। এই দেখো বালতিতে জল নিয়ে চলে এসেছি। এই দেখো জল, ঘর মোছার নেতা আছে। আর হচ্ছে কি দিদি ঘরগুলো আগে গুছিয়ে নিয়েছিল, তারপরে আমি ঝাড় দিয়েছি। এই দেখো ঘর মানে ঘর বলছি বিছানাটা টান টান করে গুছিয়ে নিয়েছে। এই ঘর মানে এই ঘরের বিছানাটা, ওই ঘরের বিছানাটা, এই ঘরের বিছানাটা। আর এটা হলো আমাদের, দেখেছো এটা হলো ঠাকুর ঘর। এই দেখো ঠাকুর আছে, অন্ধকার বোঝা যাচ্ছে না, দেখো এই দেখো। এখন আমি ঘর মুছে নেব। আর ওখানে হচ্ছে মানে বাইরে দিদি মানে গুছিয়ে দিচ্ছে, মাও গুছাচ্ছে, দুজনে মিলে একসঙ্গে রান্না করবে। মানে দিদি মানে রান্না করবে, দিদি হলো মাংসটা করবে, মা মনে হয় নিরামিষটা করবে, না মা নিরামিষ করবে। নিরামিষ তো যেই রান্না করুক, নিরামিষ রান্না তো করতে হবে। আজকে বাবা নিরামিষ খায়, বাবা মা নিরামিষ খায়। মা তো এমনি তো বাবা কি মা কি মাংস খায় না। আর আজকে শনিবার, এমনিতেই আমাদের বাড়িতে নিরামিষ। কিন্তু এমন নেই যে আমরা খেতে পারবো না। বাবা বললো তোরা খা, মাংস খা, মাংস খা, মাছি খা, যাই খা, তোরা খেয়ে নে, শনিবার তাই কী আছে, আমরা মানবো, তাহলেই হবে। তাই হচ্ছে কি ওখানে মা রান্নবে না দিদি রান্নবে, দেখা যাক, যেই রান্না করুক তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতেই পাবে। আমি আগে ঘরটা মুছে নিই। আর হাত কাটা নাইটি পরে নিয়েছি, আমি পরি না তো, কেমন জানি লাগে এখন। মানে আগেও লজ্জা লাগতো বেশ, কিন্তু এখন অতটা লাগে না, পরে একটু মানে অভ্যাস হয়েছে। কিন্তু ওইখানে পরতে পারি না, শ্বশুরবাড়ি পরতে পারি না, পরলে মনে হয় কি কে কী বললো না বললো, বলবে এইটাই ভাবি। কিন্তু এখানে আর কেউ কী বলবে, এখানে কেউ বলার নেই।
মোছা হয়ে গেছে বন্ধুরা। এইটা এবার পাপোশটা পেতে দিই। এই দেখো পাপোশটা পেতে দিলাম। এবার এই ঘরটা মুছবো, পাশের ঘরটা। একটু ফ্যানটা চালিয়ে দিই, তাহলে ভালো করে শুকিয়ে যাবে। দেখো ফ্যানটা চালিয়ে দিলাম, লাইট অফ করে দিলাম। সব ঘর অন্ধকার, যদি লাইট না দাঁড়ানো হয় পুরো অন্ধকার লাগছে, মনে হচ্ছে এই সন্ধ্যা হয়ে আসছে। যে এখানে লাইটটা ধরিয়ে দিলাম। ফ্যানটা বন্ধ করে দাও তো বাবা, শুকিয়ে গেছে ঘরটা। এই দেখো বন্ধুরা, মা রান্না বসিয়ে দিয়েছে। এটা কি লাউয়ের ঘন্ট না মা? লাউয়ের ঘন্ট করছে। আর এটা ওইটার মধ্যে কি বসাবো? আর এই দেখো পালং শাক তোমাদের দেখিয়েছিলাম, এই যে বেগুন, আর এই যে দিদি ধনেপাতা বাটছে। আর ওই মশলাটা হলো মাংসের মশলা আছে। আর আমাদের পাতা দিয়ে রান্না করছে। এইটা কি? ও মাংস দিয়ে গেছে। এই যে মাংসটা দিয়ে গেছে কিন্তু খোলা হয়নি। এই দেখো পাতা দিয়ে রান্না করে, কাঠ আর পাতা দিয়ে। আর এটা হলো মূলা শাক। রিক নিয়েছিল সাপল, জিজ্ঞেস করো। মাংসটা দিদি হলো গাবলায় নিয়ে নিল। আর এই দেখো, হ্যাঁ নিয়ে আসবো। পেঁয়াজ, লঙ্কা, জিরে, তেজপাতা নিয়ে নিয়েছে ফোড়নের জন্য। বন্ধুরা আমি দোকানে গিয়েছিলাম রসুন আনতে, আর 15 টাকার থেকে 2 টাকা ফিরেছে। এই দেখো এখন রসুনের দাম কত বাবা। হ্যাঁ নাও, দুটো রসুন 13 টাকা নিয়েছে। তাও কম নিয়েছে। এখন রসুনের দাম প্রচুর। মা বেগুন ভাজছে, দেখো বেগুন ভাজছে। কি দিদি মাংস দিয়ে 5টা লেগ পিস দিতে। লেগ পিস দিতে 5টা? বাবা 5টা, 5 জনের 5টা লেগ পিস। আমার খুব মাংস তো আছে নাকি মাংস নেই? হ্যাঁ এই যে বাবা বিচুলি কাটছে। এই কথা চান করে নে, বেলা হয়ে গেল। আম গাছটা ভাঙবে রে। ও বাবা ওই দেখো আম গাছে ঝুলছে, ভাঙবে। আম গাছে ঝুলছিল। বন্ধুরা হচ্ছে দিদি মাংস কষাচ্ছে এখন। আর এর মধ্যে তেল বসানো আছে, পিঠে হবে। পিঠে, তেলের পিঠে, মালপোয়া হবে। ওই দেখো মালপোয়া করবে মা। বন্ধুরা আমাদের নিরামিষ রান্না হয়ে গেছে। তোমাদের দেখিয়েছিলাম যে লাউয়ের ঘন্ট বড়ি দিয়ে করেছে মা। আগে নিরামিষটা করে নিয়েছে, পরে হচ্ছে কি আমিষ করছে। আর এইটা হচ্ছে হলো ওই যে কি বোতে শাক, বড়ি দিয়ে আছে আর বেগুন দিয়ে করেছে।
আর হলো ধনে পাতা, নিরামিষভাবে এগুলো। আর এই যে আমার মেয়ের চান হয়ে গেছে। হ্যাঁ দেবো, দাঁড়া। আর বাইরে আরেকজন শয়তানি করছে, যারা উঁচু নিচু নামতেই কষ্ট বাবা। আর উঠানো ঝাড় দেওয়া হয়ে গেছে। কই গেল দুষ্টুটা? ওই দেখো কাজ করছে, এত দুষ্টুমি করছে বলার মতো না। আমাদের এই মানে ফুলিয়াতে এসে কাজের লোক হয়ে গেছে। কলা পাতা কেটে নিয়ে এসছে, এই তো ওই যে এই গাছটার থেকে। আর ওল এই যে এখন এনে ধুচ্ছে। চান করেনি এখনো, কিচ্ছু করে নাই এখনো। দেখো একটা পিঠে বসিয়ে দিয়েছে, তেলের পিঠে। এটা কি দিয়ে চেক করছো? ও না, একটা হয়ে গেছে। দেখো আরেকটাও হয়ে গেছে। আর দিদি মাংসতে জল দিয়ে দিয়েছে, এখানে ঝোল দিয়ে দিয়েছে। দেখো একটা পিঠে নিয়ে নিয়েছি। মিষ্টি হয়েছে ভালো, ঠিকই আছে। আমি খাবো, আমি ঠিকই আছে। দিদা খাওয়ার জন্যই তো তোকে দিয়েছে। এ কথা হেভি হচ্ছে, হেভি। হ্যালো গাইস, আমি এখন খাইতে বসেছি। জল দাও তো, জল। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। বল হ্যালো গাইস, এই দেখুন আমার টেংরি। আরে চলে গেল মামা। মেটে দাও, মেটে আমি কোন চাই না, শুধু মেটে আমাকে লেগ পিস তুলে এনে দিয়ে যাও। আমি তো বলবো রে। হ্যালো গাইস, গরম খা, গরম খা। রান্না যায় না, ছোট করা হয়ে গেছে। একটু তোরা মেটে মনে হয় আমার মেটে লাগবে। প্লাস্টিক দিয়ে ছড়ি ধরে বাইরে। মেটে না, ওটা মাংস। মেটে নিয়ে আসো আমার ঘরে। এই তো আম খাতে হবে, সব নষ্ট হয়ে যাবে। আমি মেটে লাগবে। আরে ও দিয়ে দে ওকে। সলিড দেবেন। রাতে দেখাটা যাবে। সুতি হলো মাংস খাবে না বলে। বিড়াল কোথাতে চেঁচাচ্ছে মিয়াও মিয়াও করে। এই দেখো বন্ধুরা, তোমাদের আগের ব্লগে বলেছিলাম একটা মানে জিনিস দেখাবো। জিনিসটা কি বলো তো? দেখেছো, ওই দেখো ছোট্ট একটা বাছুর, আমাদের গরু বাছুর দিয়েছে, সেই জন্যই তোমাদের বলেছিলাম দেখাবো। ছোট্ট কিউট বাচ্চা, দেখে খুব ভালো লাগে। দেখো দৌড়িয়ে দৌড়িয়ে বেড়াচ্ছে, ও দৌড়িয়ে দৌড়িয়ে বেড়ায়। আর একটা ওই দেখো আমাদের আছে আগেরটা, ওইটা ছোট্ট, ওইটাও ছোট জল। আর হচ্ছে কি উপরে আকাশ, হেভি লাগছে না? আর এই যে মাঝখানে গাছপালা, আর ওই দিকে হলো সরষার ফুল আছে, দেখা যাবে না এখন। একজন লজ্জাতে দেখো আমরা কোথায় এসছি, পুরো সরষার ফুলের বাগান আর কলা গাছ। এই দেখো দেখতেই পাচ্ছ, এখানে এসছি খেয়ে দিয়ে, বিকালে ঘুরতে এসছি। দেখো বন্ধুরা, আমরা ঘুরতে চলে এসেছি বিকালের দিকে। ও এই দেখো মানে সর্ষা ফুলের বাগান চারিদিকে, আর হচ্ছে কি হলো কলা গাছ। আর ওখানে টুম্পা দিয়ে আছে না রে? ও মানে টুম্পা দিয়ে হলো আবার মানে ঘাস তুলছে মনে হয়। এই দেখো কি সুন্দর লাগছে না বলো ফুল, মানে সর্ষের ফুলগুলো। আর ওইদিকেও হলো কলা গাছ আছে, এইদিকেও কলা গাছ আছে, এইদিকে সর্ষের ফুল লাগিয়েছে, ছোট ছোট আছে এগুলো। কি গাছ? পিঁয়াজ গাছ। এই ধনে গাছ, ধনে পাতা, অনেক গাছ আছে। ধনে পাতা গাছ আছে, আলু গাছ আছে, পেঁয়াজ গাছ আছে,
ওই যে আলু গাছ, এই যে পেঁয়াজ গাছ, আর ওই দেখো কত লোক।